7টা ইহুদি নারীদের বৈশিষ্ট্য এবং 17 শ্রেণীর মানুষ আমরা জাহান্নামী হব, এই কথা সংক্ষিপ্ত আকারে বলবো, সবাই খেয়াল করে শুনবে। 1 নম্বর হচ্ছে হারাম খাদ্য যে গ্রহণ করে সে ব্যক্তি জাহান্নামে যাবে। কি খাদ্য? হারাম। প্রতিটা কথারই দলিল আছে। লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। দলিল পায়ে গেলাম। প্রথম শর্তই আমি ইমাম সাহেব হই, মুয়াজ্জিন সাহেব হোক, হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, মুক্তি আমাদের ইমাম সাহেব যদি হয়, হারাম যদি খায় কাজ হচ্ছে না। যত ইবাদত করি কাজ হবে না। কথা বলি ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, দুইজন ব্যক্তি জোরে জোরে কাবা শরীফের কাছে গিয়ে ইয়া রব এইভাবে ডাকতেছে। সাহাবীরা বলতেছে আজকের নেকি মনে হয় এই দুইজন লোকই হাসিল করে নিল। আল্লাহ রাসূলের কাছে এসে যখন জবাব মানে একটা মিল আছে, বড় ভাই বিদেশে তো, বড় ভাই ছোট ভাই আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। তখন আল্লাহ রাসূল বলেন ওদেরকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসলেন, জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করা হলো। নবী, এই যে দুইজন লোক ইয়া রব বলতেছে, এদের দোয়া কবুল হবে না কেন? এরা হারাম খায়, এদের গায়ে যে পোশাক, সে পোশাকটা হল হারাম পয়সা, তাই কাজ হচ্ছে না। আল্লাহ নবীর সময় এই কথা যদি বলতে পারে, আমাদের সময় তো আরো কঠিন বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর হারাম খাদ্য যে গ্রহণ করে সে জাহান্নামে যাবে। 2 নম্বর আত্মীয় ছিন্নতার বেহেশতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয় ছিন্নতার বেহেশতে প্রবেশ করবে না। আপনি যে মাপের লোকই হন না কেন, অনেক সময় আমরা কোটিপতি হই, ধনী হই, গরিব আত্মীয়ের খোঁজ খবর নেই না। বিশেষ করে হাদিসে আসছে, কেউ যদি নিজের হায়াতকে বৃদ্ধি করতে চায় তাহলে নিকটতম আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়। স্ত্রীরা কিন্তু চাবে স্বামীর আত্মীয় স্বজনদের খোঁজ খবর না নেয়, তাই না? কথা বলেন। স্ত্রীরা চায় আমার বাপের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, আর স্ত্রীর কথা শুনে যদি শ্বশুর বাড়ির লোকদের খোঁজ খবর নেন, হায়াত বাড়বে না কমবে? কমবে। আল্লাহ রাসূলের হাদিসের কথা, স্বামীর নিকটতম আত্মীয় স্বজনের খোঁজ খবর নিলে, যেরকম বোন, ফুফু, খালা, এই যে রক্তের কানেকশন, ভাই, এদের সম্পর্ক রাখতে হবে ভালো। যদি সম্পর্ক না রাখি হায়াত কমে যাবে। আর স্ত্রী চাই কি? প্রতিটা স্ত্রী চায় আমার স্বামী বৃদ্ধি পাক হায়াত, কিন্তু যখন জানবে যে না আমার আত্মীয় স্বজন বাদ দিয়ে তার আত্মীয় স্বজন খোঁজ খবর নাও, ওই দরকার নেই, তাড়াতাড়ি মরুক, তাও আমার এই খোঁজ খবর নেওয়ার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আত্মীয় ছিন্নতার বেহেশতে প্রবেশ করবে না। 2 3 নম্বর যে প্রতিবেশীকে কষ্ট দেয়, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। আমি যদি প্রতিটা কথায় যদি একটা করে হাদিস বলি, টাইম কিন্তু কমপ্লিট করতে পারবো না। প্রতিটা কথাই বলতেছে হাদিস। প্রতিবেশীকে যে কষ্ট দেয়, এর আগে বলেছি, আপনার পাশে প্রতিবেশী, আপনি ময়লা পানিটা প্রতিবেশীর দিকে ফেলে দিলেন, সে দুর্গন্ধ কষ্ট পালো। আপনার বাড়ি একটা যুবতী মেয়ে আছে, আপনার পাশের একটা যুবক ছেলে আছে, গোপনে তারা ডিস্টার্ব করে, একজন আর একজনের সাথে সম্পর্ক করে, তাহলে আপনার প্রতিবেশীর দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন না? কথা বলেন, কষ্ট পাচ্ছেন। আপনি যতই হাজি হন, গাজী হন, ইমাম সাহেব হন, মৌলভী হন, এই প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাতে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সাথে ভালো ব্যবহার। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার জান্নাতু কা নারুকা, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর জান্নাত, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর জাহান্নাম। 5 নম্বর উগ্র মিজাজি, তেরা খাওয়ার এবং রাগ বেশি। এমনি আমাদের মধ্যে, ভালো মানুষের মধ্যে কিছু লোক আছে কথায় কথায় চেতে যায়, কথাই বলা যায় না, মানে রাগ এত বেশি, উগ্র মিজাজি, তেরা খোয়ার, খুব রাগ বেশি। এই ব্যাপারে একটা আয়াত আসছে সূরা কলামের 13 নম্বর আয়াতে, অতুল্লিম বাদা যালিকা জানিম। এ হলো জারস সন্তান। এই জারস সন্তানের আবার 9টা বৈশিষ্ট্য, আমি তাফসীর ঘেটে ঘেটে 9টা বৈশিষ্ট্য পেয়েছি। এর মধ্যে উল্লেখ করেছেন যে উগ্র মেজাজে, রাগ, খোয়ার, তেরা, এই লোকটা জারস ছিল। এখন একজন রাগ বেশি সে জারস তা না, বিষয়টা হলো মানে জারস সন্তানের এইরকম রাগ হয়েছে কোরআন দ্বারা প্রমাণিত। তাহলে বোঝা যাচ্ছে বেশি রাগ, তেরা খোয়ার এসব যদি থাকে, চেষ্টা করতে হবে একটু স্বাভাবিক আনার জন্য। কথা বলে ঠিক কিনা? যার আছে একটু চেষ্টা করুন, যেহেতু আল্লাহ বলছে উতুলিম বাদা যালিকা জানিম, জারস সন্তান, ও রাগ বেশি,
তাহলে রাগ বেশি আপনি একজন ভালো মানুষ, যারা সন্তানের সাথে যে মিলে যায় একটা বিষয়, তাহলে কিন্তু বিষয়টা খারাপ দেখা যায়। তাই আপনি চেষ্টা করবেন ভালো মানুষ হওয়ার জন্য, আল্লাহ তৌফিক দান করবেন। 6 নম্বর, রাজা বাদশাহ যারা অধীনস্থ প্রজাদের ধোঁকা দেয়, রাজা বাদশাহ যারা অধীনস্থ প্রজাদের ধোঁকা দেয়। আবার মনে করেন একজন কৃষক তার অধীনস্থ যে কর্মচারী তাদের যদি ধোঁকা দেয়, এর মধ্যে সে পড়ে যাবে। 10 দিন কাম 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 করেছে, 5 দিনের বেতন দিয়ে দিল, আর 2 দিনের 5 দিনের ফাঁকি দিল। 120 টাকা কামের 100 টাকা দিল, যাও দেব না, এই যে ফাঁকি দেওয়া হলো। 8 নম্বর, উপকার করে খোটা দেয়। যেরকম একজন মানুষের উপকার করছেন একটা বিপদে, কথা দিয়ে হোক টাকা দিয়ে পয়সা, এই তুমি বেশি ভাব নিও না, কিন্তু ওই অমুক দিন তোমার কিন্তু একটা উপকার করছি, তোমার কিন্তু একটা চাকরি দিয়ে দিছি, তোমার কিন্তু এই কাজ করছে সেই কাজ করছি, বলি না আমরা? বলি। এই যে উপকার করে খোটা দেওয়া যাবে না। আপনি উপকার করছেন সব পাবেন, কিন্তু খোটা দিতে পারবেন না। 9 নম্বর, চগলখোর। লায়াদখুলুল জান্নাত কত্তা, চগলখোর ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না। 10 নম্বর, চগলখোর বোঝেন তো, এক ভাইয়ের কথা আর এক ভাইয়ের কাছে বলা, এক ভাবির কথা আর এক ভাবির কাছে বলা, একজনের কথা আর একজনের কাছে পেয়ে জর্গা লাগা দেওয়া। 10 নম্বর, নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা বলে পরিচয় দেওয়া। এটা হলো উল্লাপাড়া সিরাজগঞ্জ এই কাজ বেশি হয়। সেটা হলো উকিল বাপ, নিজের আপন বাপের খোঁজ খবর নেয় না, উকিল বাপ যতদিন বাঁচবে ততদিন এর সাথে সম্পর্ক রাখে। ওই এলাকায় বেশি। আমি তখন এই আলোচনাটা করেছিলাম, হুজুর জায়গা মতন হাজ দিচ্ছেন, আমাদের পুরা উল্লাপাড়ায় উকিল বাপের এত মানে ভক্ত। আমি যে মাহফিলে গেছি ওই জায়গায় আবার বেশিরভাগ উকিল বাপ রাইছে, মানে ওই যে নিজের আত্মীয়র বাপ মার খবর নেয় না, উকিল বাপের দাওয়াত করছে জালসায়, উকিল বাপের কথাই বলছি। উকিল বাপরা তো বলছে কোন হুজুর আইছে রে, এতদিন কোন হুজুর কিছু বললো না, এই হুজুর আইসে উকিল বাপের বিরুদ্ধে কথা বলতেছে। বলা যাবে না। নিজের বাপ আছে বাদ রেখে অন্যকে বাপ বলা, খোঁজ খবর নেওয়া, এটা কিন্তু ঠিক না। হাদিসের মধ্যে আসছে সে জাহান্নামী হয়ে যাবে। শ্বশুরকে বাপ বলা যায়, যা সমস্যা নেই, কিন্তু নিজের বাপ বাদ রেখে শ্বশুরকে খালি আব্বা আব্বা করবেন, নিজের বাপের সামনে আব্বা আব্বা করবেন, সালাম দিবেন, শ্বশুরের সালাম দিচ্ছেন 10 বার, নিজের বাপের একবারও সালাম দিচ্ছেন না। আছে না এরকম কথা বলেন? আছে। এই জন্য হ্যাঁ, খেয়াল রাখতে হবে। নিজের বাবাকে সালাম দিবেন, সম্মান করবেন, শ্বশুরকে সালাম দিবেন, সম্মান করবেন, সমস্যা নেই। 11 নম্বর, অহংকারী দাম্ভিক ব্যক্তি। অহংকারী ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আত্ম অহংকার দাম্ভিক ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি না। তাহলে অহংকার করা যাবে? আমি বড় আলেম হয়েছি, কারি হয়েছি, মাওলানা হয়েছি, আমার এত টাইটেল এত ডিগ্রি, অন্য হুজুরদের আমি গণলামই না, তাহলে কি অহংকার হলো না আমার মধ্যে? হলো। আপনার জমি বেশি আর একজনের অহংকার করলেন না, এই কাজ করা যাবে। যে কোনো ক্ষেত্রে আমার চেহারা ভালো, আপনার চেহারা ভালো না, আমার কত সুন্দর চেহারা দিচ্ছে, আমি ছোট মনে করলাম। একজন খাটো, বেটা তুই খাটো হয়েছিস, আমি লম্বা। এই যে মেলা দিক থেকে অহংকার করা যাবে, কোনো দিক থেকে অহংকার করা যাবে না। বলেছিলাম 2টা ক্ষেত্রে অহংকার করা যায়, আল্লাহ রাস্তায় দান আর কোরআন তেলাওয়াত, বেশি বেশি আমল, এই 2 ক্ষেত্রে শুধু অহংকার করা যায়, আর বাকি ক্ষেত্রে অহংকার করা যায় না। 12 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে না। যেরকম দাড়ি রাখা রাসূলকে ফলো করা, মাথায় টুপি পরেছে আল্লাহ রাসূলকে ফলো করা। আল্লাহ রাসূল কোর্স করেছে, কোর্সের ব্যাপারে আসছে যে কলার ছিল না। হ্যাঁ, যদি কলার পরেন অসুবিধা নেই, কিন্তু পাঞ্জাবি বা জুব্বা পরা আল্লাহ রাসূল যা যা করছে এইটাকে ফলো করা বলা হয়। এই জন্য আল্লাহ রাসূলকে ফলো করতে হবে, ফলো না করলে তার স্থান জাহান্নাম। 14 নম্বর, দুনিয়াবি উদ্দেশ্যে এলেম ও ঠিকে। এটা আলেমদের ক্ষেত্রে বলা হয়েছে। যারা আলেম ওলামারা এলেম শিক্ষা করছে আর মনের মধ্যে টেনশন, আমি বড় বড় মাহফিল করব, 10 তলা বিল্ডিং করব, বাড়ি করব, গাড়ি করব, এখলাস নাই, দিনে এলেমের জন্য মানুষকে আমি হিদায়তের পথে আনবো, ওই দিকে চিন্তা নাই, আমার বাড়ি গাড়ি করার চিন্তা। আছে না এরকম আলেম? আছে। এটা আলেমদের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে না। দুনিয়া উদ্দেশ্য এলেম অর্জন করা। 15 নম্বর, চুলে বা দাড়িতে কালো কলব ব্যবহার করা। আছে না? বাঙালি একটু বয়স হয়েছে, ইয়াং করা দরকার নাকি, কালো কলব ব্যবহার করে ইয়াং হচ্ছে। আমি কিন্তু চুল কাটানোর সময় বেশ কয়েকদিন দেখছি, দরকার নেই বলার, এই জন্য সাবধান করে বলি, মাইকে শব্দ যাচ্ছে, যারা এই কাজ করেন কালো কলব ব্যবহার করেন আজ থেকে সাবধান। যেহেতু আমি বলছি না, কোরআন হাদিস গবেষণা করে কিন্তু এই নোটগুলো করেছি। কালো কলব ব্যবহার করা নিষেধ, তাই কেউ কোনো কালো কলব ব্যবহার করতে পারে। হ্যাঁ,
ব্যবহার যদি করতে চান এর সাথে আরো কয়েকটা মেডিসিন দিয়ে যদি ব্যবহার করতে চান পারবেন, শুধু খালি কালো ব্যবহার করা নিষেধ আছে। 16 নম্বর, মানুষকে দেখানোর জন্য ভালো ভালো কাজ করে প্রচার করা। মানুষকে দেখানোর উদ্দেশ্য ভালো ভালো কাজ করা, মসজিদ মাদ্রাসা দান খয়রাত অন্যান্য যত কাজ আছে, আমল করলাম সারা রাত তাহাজ্জুদ, তো সকালবেলায় প্রচার করলাম এই আজকে 20 টাকা তাহাজ্জুদ করছি, সারা রাত জিকির করছি, এই যে অহংকার মানুষকে দেখানোর জন্য, এটা করা যাবে না। 17 নম্বর, ওয়ারিসকে যে ফাঁকি দেয়, বঞ্চিত করে। এর আগে বলেছিলাম, হজে যায় হাজি সাহেব, মেয়েদেরকে দাওয়াত করে, মাথায় হাত দিয়ে মা তোদের জন্য দোয়া করলাম, আর ছেলেদের জমি নামে লিখে দিয়ে যায়। আছে না এরকম? আছে। অথবা ছেলেদের বেশি দেয়, মেয়েদেরকে কম দেয়, ওয়ারিসকে ফাঁকি দিল। অথবা একজন মানুষ দুইটা স্ত্রী, প্রথম স্ত্রীর ফাঁকি দিচ্ছে, দ্বিতীয় স্ত্রীর সম্পদ নামে লিখে দিয়ে যাচ্ছে। এরকম অনেক মানুষ আছে, আছে না? কথা বলেন। এই যে ওয়ারিসকে যে ফাঁকি দিবে তার স্থান জাহান্নাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর আমল করা তোমরা বলেন আমিন। এরপরে হলো 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। 1 নম্বর, যে সমস্ত মেয়েরা মাথার চুল খোলা রেখে বাহিরে যায়। মার্কেটে যান, অনেক মেয়েরা মাথার চুল খোলা রেখে মার্কেট করে না? আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর লোক জান্নাত তো পাবেই না, জান্নাতের সুখের পাবে না। তার মধ্যে এক শ্রেণী হলো যারা পোশাক পরেছে অথচ আল্লাহ রাসূল বলেছেন এরা উলঙ্গ, যাদের পোশাকে কোনো শালীন নাই, যাই পরেছে সব স্পষ্ট দেখা যাচ্ছে, বোরকা নেই, মাথার চুল খোলা রেখে টাইট জামা পরে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতের সুখের পাবে না। এবং যেসব মেয়েরা মাথার চুল খোলা রেখে, এরাও কোথায় যাবে? জাহান্নামে যেতে হবে। 2 নম্বর, যারা স্বামীকে সম্মান করে না, স্বামীর কথার উপর কথা বলে, তর্ক বিতর্ক করে, এরাও। 3 নম্বর, স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে। স্বামীরা বাসায় আসলে মুখ বেজার করে থাকে, আর একটা দেওর আসলে, অন্য পুরুষ আসলে ও হাসি তামাশা করে একেবারে খুব আনন্দতে আছে। কথা বলেন ঠিক কিনা? করা যাবে না। 4 নম্বর, অপবিত্র থেকে পবিত্র হতে অলসতা করে। এটা একটা গোপনীয় মাসালা। স্বামী স্ত্রী মিলামিশা হয়েছে, সাথে সাথে গোসল দেওয়া যদিও জায়েজ আছে, কিন্তু নিষেধ আছে হাদিসে। তাকওয়ার ক্ষেত্রে, দিনে হোক রাত্রে হোক, যে কোনো ক্ষেত্রে অপবিত্রতা হলেই সাথে সাথে পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে। এটা নারীদের মধ্যে বেশি। রান্না করতে চায়, অনেক কিছুই করে এই অলসতা অবস্থায়। 5 নম্বর, যারা মিথ্যা কসম খায়, কিছু হলেই খালি আল্লাহর উপর কসম করে, নারীদের মধ্যে এই কাজটা বেশি। 6 নম্বর, যারা অন্য সুখ দেখে হিংসা করে। এই 6 শ্রেণীর নারী হলো স্থান জাহান্নাম। এরপরে হলো ইহুদি নারীদের 7টা বৈশিষ্ট্য। খেয়াল করে বুঝবেন যে ইহুদি নারীদের বৈশিষ্ট্য এখন বর্তমান আমার মুসলমান নারীদের মধ্যেই 100% এইটা হয়ে গেছে, দেখবেন। 1 নম্বর, আন্নানা শব্দের অর্থ হচ্ছে স্বামীর কাছে বেশি বেশি চায়, যে আমার এইটা দাও সেইটা দাও, চাই কিনা? কথা বলেন। একটা জিনিস আছে আরো কিছু দেয়, স্বামীর মা বাবাকে দিতে পারবা না, আমার মা বাবার যত দাও দাও, কিন্তু স্বামীর মা বাবাকে দিতে পারবা না, এরকম বলে কিনা স্ত্রীরা? তাহলে আমার দাও, আমার গোষ্ঠীর দাও, আমার ভাইয়ের দাও, বোনের দাও, এই দাও সেই দাও, তোমার বাপ মার দিতে পারবা না। এই হলো 1 নম্বর। 2 নম্বর, মান্নানা শব্দের অর্থ হচ্ছে স্বামীকে সবসময় খালি খোটা দেয়। তুমি কি আমার চেনো? আমি অমুকের বেটি, অমুকের বেটি, কি দিয়েছো আমার? 10 বছর সংসার করে কোনো সুখই পেলাম না, শান্তিই পেলাম না, এইরকম খালি স্বামী খোটা দেয়। তা বাবার বাড়িতে যৌতুক আনছি, তুমি কি আনছো? এইরকম উল্টাপাল্টা অনেক কথাই বলে। 3 নম্বর, হান্নানা অর্থ স্বামীর খেদমত করতে চায় না, বরং স্বামীর দিয়ে খেদমত করতে চায়। যেরকম স্বামী বলে 1 গ্লাস পানি দাও, বলে আমার ভালো লাগতেছে না, তুমি পানি খাও আর আমার পারলে 1 গ্লাস দাও। আবার যদি বলে একটু মশারিটা টানাও, বলতেছে আমি তো পারবোই না, তুমি মশারিটা টানাও আর খেতাটা আমার গার পর একটু দিয়ে দাও। এরকম বলে কিনা? কথা বলেন। বলে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কান্নানা অর্থ স্বামীকে মাঝে মাঝে বলে তুমি কি আমাকে চেনো? আমি চেয়ারম্যানের মেয়ে, কিছু বললেই জেলখানার ভাত খাওয়াবো। এরকম বলে কিনা? কথা বলেন। স্বামী যদি দরিদ্র হয়, স্ত্রী যদি ধনাঢ্য হয়, স্বামীর কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলে ভয় দেখায়। 5 নম্বর হচ্ছে হাত্তা ক অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। বর্তমান স্বামীরা স্ত্রীকে কেন মার্কেটে পাঠায়? স্বামী যদি কিছু নিয়ে আসে পছন্দ হয় না, বাধ্য হয় বেচারাটা তখন যা টাকা পয়সা নিয়ে রাজবাড়ী শহরে যা বা অন্য জায়গায় যা মার্কেট করে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আর যদি স্বামীর পছন্দ গুরুত্ব দিত তাহলে কি মার্কেটে পাঠাতো? কথা বলেন। পাঠাতো না। এরপরে হচ্ছে হাত্তা ক অর্থ স্বামীর পছন্দে গুরুত্ব দেয় না। 6 নম্বর হচ্ছে সাত্তা ক অর্থ স্বামীকে হারাম ইনকামে বাধ্য করে। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, আর এই কারণে যদি হারাম ইনকাম করে স্বামী, তাহলে দুইজনই জাহান্নামে যেতে হবে। কারণ স্বামী যদি এমপি হয়, মন্ত্রী হয়, স্ত্রী বলে 1 মাসের মধ্যে 10 ভরি স্বর্ণের মালা আমাকে দিতে হবে,
তখন ওই স্বামীর কামাই ধরেন 1,70,000, 10 ভরি 1 মাসের মধ্যে কিভাবে দিবি? তখন ওই যে টানের টিন চুরি করে, গম চুরি করে, রাস্তার টাকা চুরি করে এমপি মন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? তারপর সরকারি চাকরি, স্ত্রী কয় আমার এইটা দাও, বাড়ি করে দাও, গাড়ি করে দাও, কি করবি? 50,000 বা 30,000 বা 40,000 বেতন, তখন বাধ্য হয় ঘুষ খাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর কারণে যদি ঘুষ খায় দুইজনই গুণাগার হবে। এরপরে হচ্ছে বাররাক, অর্থ স্বামীর মাঝে মাঝে হাত উঠায়, স্বামীর ধরে মারধর করে। আমি মানিকগঞ্জ জেলায় 1 বছর পড়েছি। এক মাস্টার দুঃখ প্রকাশ করলেন যে হুজুর কি কব, দুঃখের কথা, আমার স্ত্রী আমার মাঝে মাঝে ধরে মারে, কি কব? কেন মারে? আর আমার স্ত্রী ধনাঢ্য ব্যক্তি, মেয়ে, তারপর শক্তি একটু বেশি উঁচেছিল, লম্বা, আমার একটু শরীর হালকা পাতলা, তাই মাঝে মাঝে ধরে মারে, কি করব? স্ত্রী স্কুলে যায় আর আমার রান্না করতে হয়, বাধ্য হয়ে একটু দেরি হলে এসে দেয়, বাপ মতন পেটন দেয়। তার বাস্তব প্রমাণ বলতেছে আল্লাহর ঘর মসজিদে বসে। তাহলে যেহেতু আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে, বাস্তবে আছে কিনা কথা বলেন? আছে। এই 7টা শ্রেণীর ইহুদি নারীদের বৈশিষ্ট্য যদি মুসলমান নারীর মধ্যে থাকে তাহলে তাদের স্থান জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান বলেন আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার একটি বালাখানা তৈরি করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি জান্নাতের বিচরণ করো তখন তোমরা সেখানে ফল সঞ্চয় করো। সাহাবীরা বলেন হুজুর জান্নাতের ফল আমরা সঞ্চয় করব কিভাবে? আল্লাহ রাসূল বললেন মসজিদগুলোই হলো বেহেশতের ফল সংগ্রহ করা, মসজিদে গেলেই তোমরা বেহেশতের ফল সংগ্রহ করতে পারো, বলেন সুবহানাল্লাহ। আর যে আয়াতটি তেলাওয়াত করেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে হচ্ছে তারাই, 1 নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনার ঈমানের শাখা হলো 77টি। কেউ যদি পরিপূর্ণ ইমানদার হতে চায় তার 77টি আমল করতে হবে। এই 77টি কি যাইতেই কথা, আপনার আমার মধ্যে 10টা 20টা বা 30টা খুঁজে পাওয়া যাবে না। 77টা পরিপূর্ণভাবে পাওয়া যেতে পারে হয়তো অল্প কিছু মানুষ, বেশিরভাগ মানুষের মধ্যেই 77টা পরিপূর্ণ পাওয়া খুবই টাফ ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিলে একদিন এই মানে শাখা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর আমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপর বিশ্বাস থাকতে হবে, কিয়ামতের দিবসে আপনাকে আমাকে উঠতে হবে, এই বিশ্বাসটা করতে হবে। কিছু কিছু মুসলমান বিশ্বাস করে না, তারও বিশ্বাস করতে হবে। ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাজ যাকাত, ধনী হলে যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। এই আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না, এই ব্যাখ্যাটুকু দেয় কি ভয়টা? মনে করেন একজন বাহিরের লোক এসে আমাকে হুমকি দিচ্ছে হুজুর মসজিদে গজল গাওয়া নিষেধ, গজল গাওয়া যাবে না। এখন আমি কমিটিকে বললাম দেখেন চাচারা, ভাইরা, একটু বাইরের লোক এসে আমাকে হুমকি দিয়েছে গজল গাওয়া নিষেধ। মুসলিম বল ঠিক আছে, বাইরের লোক যেহেতু বলছে গজল আজ থেকে বন্ধ, তাহলে কি আল্লাহর উপরে আস্থা থাকলো? কথা বলেন। এখানে বলছে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। ওই লোকটা এসে চাপ দিছে ইমামের, কমিটি এসে আমাকে বলতে ঠিক আছে বলার দরকার নেই, তাহলে তার ভয় করলো না? কথা আমি কিন্তু বলতে কথা বলতে হবে আমার সাথে, কথা ভয় করছে কিনা বললো। আর যদি কয় না, যেহেতু আপনি বলছেন এখানে 5টা শর্ত, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না, হুজুর গজল বলতেছে, তার গান বলতেছে না, অন্য কিছু বলতেছে না, গজল তো ভালো জিনিস, তাহলে আপনি তার কথা শুনবেন না, গজল আপনি বলবেন, সমস্যা নেই। তাহলে ঠিক আছে কিনা কথা বলেন? ঠিক আছে। এইভাবে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না কমিটিরা। একজন এসে ইমাম সাহেবের বিরুদ্ধে উল্টা পাল্টা, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে উল্টা পাল্টা বলবে, যদি সত্য হয় এক জায়গায় বসে সমাধান করবে, কিন্তু না সমাধান করে একজন এসে বললে আর ইমামের উপরে মুয়াজ্জিনের উপরে আক্রমণ নিবে, অপমান অপদস্থ করবে, এটা কিন্তু ঠিক হবে না, কথা বলেন ঠিক কিনা? তাই কথা বলে 5টার উপর আমল করতে হবে কমিটির। এই কমিটি যদি 5টার উপর আমল করে তাহলে মসজিদের আবাদ কমিটির মাধ্যমে সঠিক হবে। আর যদি আমলগুলো না থাকে, 5টা না থাকলে অন্তত যদি 1টা 2টাও থাকে তাও ঠিক আছে, কিন্তু কিছুই নাই, নামাজও পড়ে না, কিয়ামতের মধ্যে বিশ্বাসও নাই, যাকাতও দেয় না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে এটাও নেই, তাহলে পরিপূর্ণভাবে কি আবাদ করা হবে? হবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আপনাদের মসজিদের সম্মানিত সভাপতি, কেশিয়া সেক্রেটারি, সদস্য যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ অনেক জায়গায় গিয়েছি, কিছু কিছু জায়গায় এই আমলগুলো কমিটির মধ্যে পেয়েছি, কিছু কিছু জায়গায় পাই নাই। এখানে ধন্যবাদ যে আমার সভাপতি, কেশিয়া সেক্রেটারি সবাই ইনশাল্লাহ নামাজ কালাম পড়ে ইসলামের পথে আছে। ইনশাল্লাহ যদি ইমাম মুয়াজ্জিন একাদত্ব নাও থাকে
আজান দিয়ে নামাজ পড়াতে পারবে, সভাপতি কিসের সেল কাটে, এরকম যোগ্য আছে, কথা বলেন ঠিক কিনা? এবং সম্ভবত আসালত ভাই অথবা অন্য একজন হতে পারে, আমাকে বলছে হুজুর প্রথম দিন আমরা আওয়ামী লীগ করি, কিন্তু আমরা বিএনপির লোকের কমিটির দায়িত্বটা দিয়েছি। এই কথাটা শুনে আমি খুশি হয়েছি যে এখন যেহেতু আওয়ামী লীগের একটু সমস্যা দুর্বল, কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওনারা নিজে বলছেন যে আমরা আওয়ামী লীগ করি কিন্তু বিএনপির লোকের আমরা কমিটির দায়িত্ব দিচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে রাজধানীপুর আওয়ামী লীগ বিএনপির সাথে কোনো ভেদাভেদ নাই। আল্লাহর ঘর মসজিদ, সবাই মিলেই আবাদ করব, সবাই মিলেই মিল মোহাব্বতে আমরা থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? সবাই তো রাজি আছেন ইনশাল্লাহ? কোনো দলাদলি নাই, দলাদলি বাহিরে, কিন্তু মসজিদে কোনো দলাদলি নাই। সবাই মিলে আল্লাহর ঘর মসজিদে আমরা আবাদ করব, কেউ কারোর সাথে হিংসা করবো না, মিলে মিশে থাকবো। আল্লাহ তৌফিক দান বলেন আমিন। আরেকটি হাদিস আমি আলোচনা করব, সেটি হলো বুখারী শরীফের 606 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। যে শাসক ন্যায়পরায়ণ, জনগণের প্রতি ন্যায় করেছে, ইনসাফ করেছে, ওই ন্যায়পরায়ণ শাসক সে জান্নাতি হবে এবং আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বর সে যুবক যার জীবনে গড়ে উঠেছে শুধু প্রতিপালকের ইবাদতের মধ্য দিয়ে। মানে যুবক হওয়ার পর থেকেই, 18 বছর থেকে ধর ফুল যুবক, তারপর থেকেই খালি ইবাদত বন্দিগিতে লিপ্ত আছে, অন্যায় পথে নাই, খালি আল্লাহর পথে ইবাদত করতেছে। এরকম যুবক খুব কম পাওয়া যায়, আছে না? কথা বলেন, খুব কম। যদি থাকে আলহামদুলিল্লাহ, কোনো অন্যদিকে নিশা নাই, খালি ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিচ্ছে, এই যুবকটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 3 নম্বর সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত আছে। মসজিদের প্রতি ভালোবাসা থাকতে হবে। মসজিদে আসলেন একটু ঝাড়ু দিলেন, মসজিদে আসলেন একটু আজান দিলেন, মসজিদে আসলেন একটু কোটাটা ঠিক করে দিলেন, আজান হওয়ার একটু আগেই চেষ্টা করবেন হৃদয়ের মধ্যে কখন যেন আজান পড়ে তাড়াতাড়ি আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব। এই যে একটা ভালোবাসা, মুহাব্বত সবার মধ্যে কিন্তু থাকবে না। চেষ্টা করতে হবে যে অন্তত একটা গুণ নিয়ে আমরা কবরে যেতে পারি। রাজি আছেন তো ইনশাল্লাহ? অন্তত 7টা গুণ, 1টা 2টা গুণ নিয়ে সবাই আমরা আমল করার চেষ্টা করব। সেই ব্যক্তি যার অন্তরে মসজিদের সাথে সম্পৃক্ত আছে, মসজিদের প্রতি ভালোবাসা মহব্বত আছে, ওই ব্যক্তিটাও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 4 নম্বর সে 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, একত্র হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য। একত্র হওয়া নাই বুঝলাম, আপনি নামাজ পড়েন আমি নামাজ পড়ি, 2 জন বন্ধুত্ব করলাম, কিন্তু পৃথক হওয়ার কারণটা কি? পৃথক হলো আপনি কিছুদিন আমল করার পরে দাড়ি রাখছেন, দাড়ি শেষে ফেলা দিলেন, ইবাদত ছেড়ে দিয়ে আপনি বলতেছেন যে আমি আর ইসলামের পথে নাই, আমি অন্য পথে আছি। আপনি তখন কি বলবেন? তোমার সাথে আমার বন্ধুত্ব ছিল এতদিন ইসলামের পথে থাকার কারণে, তুমি যেহেতু ইসলাম থেকে খারিজ হয়ে গেছো, তোমাকে আমি পরিত্যাগ করলাম আল্লাহর জন্য, তোমার সাথে আমার সম্পর্ক নাই। কথা কি বুঝে আসছে? আপনি ইসলামের পথে আছেন, আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, ইসলামের পথে নাই, আপনাকে আমি পৃথক করে দিলাম, আপনাকে আমি ডিলিট করে দিলাম। এই হলো আল্লাহর জন্য আসা, আল্লাহর জন্য পৃথক হওয়া। 5 নম্বর সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান করে, আহ্বান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আহ্বান কাকে বলা হয়? আহ্বান হলো একটা সুন্দরী রূপসী নারী আপনাকে আহ্বান করেছে, প্রপোজ করেছে প্রেম করার জন্য, অথবা জিনা করার জন্য, অথবা যে কোনো একটা অন্যায় কাজের জন্য, খারাপ নিয়েতে। তাহলে আপনি কি করবেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে আমি সাড়া দিতে পারলাম না। ভালো কাজে যদি ডাকে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, ভালো কাজে যদি ডাকে যাবেন, মাসলা মাসাল প্রশ্ন উত্তর সেটা আলাদা ব্যাপার। কিন্তু খারাপ যাতে নিয়ত থাকে, তাহলে ওই যুবক বলবে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি, তোমার ডাকে তুমি যত বিশ্ব সুন্দরী হও, তোমার সুন্দরী দেখে আমি ওই দিকে নজর করব না, আমি পরকালের চিন্তা আমার মধ্যে আছে, তোমার দিকে আমি তাকালাম না। কথা কি বুঝে আসছে? এরপরে হলো 6 নম্বর সে ব্যক্তি যে এমন গোপনে দান করে, ডান হাত দান করে তার বাম হাতও জানে না। আছে না এরকম মানুষ? 100 টাকা দান করে, 500 টাকা দান করে, হ্যাঁ আমি দান করেছি, হুজুর কেন আমার নাম নিল না, কেন মারহাবা কেন দিল না, পরের দিনই জর্গা লাগায় দেয়। আছে না? কথা বলেন। দান করবেন গোপনে অথবা প্রকাশ্যে, ঠিক আছে, কিন্তু কেউ জানবে না। ডান হাত দান করবে, বাম হাত জানবে না। 7 নম্বর সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, আর জিকির করতে করতে চোখ দেওয়া ঝোর নয়নে পানি পড়ে। এই ব্যক্তি কোন ব্যক্তি? জিকির করতেছে কিন্তু দিলটা নরম হয় না, জিকির করতেছি দুনিয়ার খেয়াল। ওই ব্যক্তি জিকির করে যে মন ধ্যান খেলের সাথে জিকির করে, আর চোখ দেওয়া ঝোর নয়নে পানি পড়ে,
ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী হলো? তাহলে আমরা চেষ্টা করব, 7 শ্রেণী পরিপূর্ণ হবে না আমাদের, অন্তত একটা গুণ করে আমরা সবার মধ্যে যদি অন্তত একটা করে গুণ থাকে, তো আমরা আশাবাদী যে কিয়ামতের দিন, কঠিন বিপদের দিন হলেও আল্লাহর আরশের নিচে আমরা ছায়া পাবো। এই আশা তো করা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, টাইম ওভার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। মুসল্লিদের যারা আছেন, কমিটি আছেন, তাদেরকেও আমরা দোয়া করি, তারাও যেন এই 5টা গুণ যেন আমল করার চেষ্টা করি। 5টা গুণ যদি নাও থাকে, অন্তত নামাজ পড়বে, ধনী হলে জাকাত দিবে, পরকালের প্রতি তো বিশ্বাস ইনশাল্লাহ আছে, আর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। যেই সেই মুয়াজ্জিন ইমামের বিরুদ্ধে কথা বললেই, তাদের কথা শুনেই ইমাম মুয়াজ্জিনকে আক্রমণ করবে না, তাদের সুযোগ সুবিধা, তাদের সবকিছু বিবেচনা করবে জ্ঞানের সাথে, ভালোবাসা দিয়ে, মহব্বতের সাথে। এই যে আন্তরিক ভালোবাসা দিয়ে ইমাম মুয়াজ্জিনকে সম্মান করা, ভালোবাসা, তাদের সুযোগ সুবিধা দেওয়া, ছুটি দেওয়া, তাদের প্রয়োজনে এক জায়গা ছুটি দিয়ে যাওয়া আসা, এই যে একটা সুযোগ সুবিধা ইমাম মুয়াজ্জিনকে দেওয়া, এটা শিক্ষিত লোক, জ্ঞানী লোক, আর এই গুণ যাদের মধ্যে আছে তারাই শুধু বুঝবে, আর এই গুণ না থাকলে তারা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মুনাজদারপুর কমিটিকেও আমরা দোয়া করি যে গুণগুলো, শর্তগুলো আল্লাহ দিয়েছেন, তারাও যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারে। আমরা নিজেরাও যেন তাদেরকে ভালোবাসা, সম্মান করি। আর আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি আমরা দান করব। দানের ব্যাপারে অনেক গুরুত্ব আসছে। মসজিদের প্রতি ভালোবাসা, মহব্বত, শুধু খালি এমনি ভালোবাসা না, দানের ক্ষেত্রে ভালোবাসা আছে, মহব্বত আছে। ইসলামের প্রতি, মসজিদের প্রতি, নামাজের প্রতি, সব দিক থেকেই, মসজিদের কাজের ব্যাপারে এই ভালোবাসা, মহব্বত রাখবো। আর মা বোনদের ব্যাপারে যে কথাগুলো বলেছি, আপনারাও তাদেরকে গুরুত্ব দিবেন। এবং পরবর্তীতে আসছে কিছুদিন পরে স্বামী স্ত্রীর হক, আমি হাদিস গবেষণা করে 32টা নোট করে রাখছে ডায়েরিতে। আল্লাহ তৌফিক দিলে বলবো। স্বামী পাবে তার স্ত্রীর কাছ থেকে 17টা হক। কয়টা হক? কথা বলতে হবে একটু। 17টা হক পাবে স্বামী তার স্ত্রীর কাছ থেকে, আর স্ত্রী পাবে স্বামীর কাছ থেকে 15টা হক। তাহলে 17 আর 15 কয়টা হলো? এই 32টি হক আপনাকে, নারীদেরকে জানতে হবে, এরপর আমল করতে হবে। যদি একটা ছুটে যায়, কিয়ামতের দিন আসামি হতে হবে। শুধু খালি নামাজ রোজা করলাম তা না, স্ত্রীর হকও গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি, আমি সহ, আপনারা যারা আছেন, মা বোনের সহ, সবাই যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান বলেন আমিন। এ বলে আমার আলোচনা শেষ করছি। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি